মিশকার সব নোংরামি ধরতে পেরে মিশকাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল লাবণ্য সেনগুপ্ত। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটাই দেখা যাবে অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে। বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দীপা মেয়েদের নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে এমন করে কেন চলে গেল, সেই প্রশ্ন লাবণ্য সেনগুপ্ত আর গোটা সেনগুপ্ত পরিবারের মানুষের মনে। কেন দীপা এভাবে এলোমেলো হয়ে হেঁটে আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেল, কেন এভাবে পাগলের মতো এলোমেলো ভাবে হাঁটছিল, সে প্রশ্ন লাবণ্য সেনগুপ্ত মনে মনে। লাবণ্য সেনগুপ্ত সূর্যের সাথে কথা বলে বুঝতে পারলাম সূর্য দীপাকে কিছুই বলেনি। তাহলে দীপা এমন কি দেখলো আর কি শুনলো যার কারণে সে নিস্তব্ধ হয়ে গেল। এরপর লাবণ্য দীপার বাড়িতে চলে যায় আর দীপার সাথে কথা বলে। দীপা প্রথমে কিছু বলতে না চাইলেও পরে লাবণ্যকে সবটা জানায় যে সে সূর্য আর মিশকাকে কিভাবে একসাথে দেখেছিল। লাবণ্য দীপাকে বলে, তুমি কি সূর্যকে বিশ্বাস করো না? তোমার থেকে তো কেউ সূর্যকে এত বেশি বিশ্বাস করে না। আমিও একটা সময় আমার ছেলের উপর থেকে সবটা বিশ্বাস সরিয়ে নিয়েছিলাম, কিন্তু তুমি তো সেদিন আমাকে সূর্যের উপর বিশ্বাস রাখার জন্য অনুরোধ করেছিল। আজ কেন তুমি নিজেই বিশ্বাসটা ভেঙে দিলে? অনেক সময় সবকিছু চোখে দেখা যায় কিন্তু সেটা সত্যি হয় না। আর তুমি তো জানো মিশকা কতটা সিরিয়াস। এমন কিছু নেই মিশকা না করতে পারে, কিন্তু সেদিন তো সূর্য ড্রিঙ্ক করে মাতাল হয়েছিল, ওর তো কোনো জ্ঞান ছিল না। তাহলে সূর্য কিভাবে এসব করলো? তোমাকে সূর্যের ঘরে যেতে দেখে মিশকা এসব ইচ্ছা করে করেননি তো? এসব প্রশ্ন নিয়ে লাবণ্য বাড়িতে চলে আসে আর এসে মিশকাকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো প্রিয় দর্শক, তোমরা এমনটাই দেখতে যাও তো? মিশকা সব নোংরামি সব জানতে পেরে লাবণ্য মিশকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, তা একবার কমেন্টের মাধ্যমে জানাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।